আপনারা আমার সামনে এখন যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রিরো ব্র্যান্ডের এবং রিরোর নাম যদি আগে আপনারা কেউ না শুনে থাকেন তাহলে এখন থেকে রেগুলার শুনবেন। কারণ রিরো বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হয়ে গিয়েছে এবং তাদের প্রোডাক্ট লাইন আপে অনেক কিছু আছে। ফর এক্সাম্পল স্মার্ট ওয়াচ থেকে শুরু করে আমরা টিডব্লিউএস দেখতে পাচ্ছি এবং একটা ট্যাবও আছে। আজকের ভিডিওতে মূলত আমরা এই ট্যাবটার একটা ইমপ্রেশন আপনাদের সাথে শেয়ার করব। পাশাপাশি রিরো ব্র্যান্ডটা নিয়ে আপনাদের সাথে ডিসকাস করব এবং তাদের যে প্রোডাক্ট লাইন আপটা আছে সেটা সম্পর্কে একটা আইডিয়া দিব। সো লেটস গেট স্টার্টেড। এই ট্যাবটার নাম হচ্ছে রিরো প্যাড এবং এটা তাদের প্রথম ট্যাব। আমি প্রথমবার ব্যবহার করছি এই ট্যাবটা। এটা হচ্ছে 11 ইঞ্চির একটা ট্যাব। সো আমরা প্রথমে বক্সের কনটেন্ট দিয়ে স্টার্ট করি। বক্সের ভেতরে এই ট্যাবটার পাশাপাশি একটা কেবল আছে A to C, চার্জার স্যাডলি নাই বক্সের ভেতরে এবং আমরা একটা কেস পাচ্ছি এরকম। এটা হচ্ছে একটা ফোল্ডিং কেস। কেসটা বেশ ভালো লেগেছে আমার কাছে, কোয়ালিটিটা ভালো এবং উপরের দিকে টাচ করলে খুবই প্রিমিয়াম ফিল পাওয়া যায় লেদার টাইপের। সো এটা আপনার ট্যাবকে যেমন প্রোটেক্ট করবে সেরকম একটা প্রিমিয়াম ফিলও দিবে। তবে বক্সের ভিতরে চার্জার না থাকলেও 8 নভেম্বর থেকে 30 নভেম্বর পর্যন্ত যদি আপনারা এই ট্যাবটা প্রি অর্ডার করেন তাহলে সাথে 2000 টাকা সমমূল্যের রিরোর এই চার্জারটা পেয়ে যাবেন। এটা হচ্ছে রিরো Q10 30 ওয়াটের একটা চার্জার। এবার চলুন আমরা ট্যাবটার দিকে একটু তাকাই। সো এটার বডিটা হচ্ছে অ্যালুমিনিয়ামের এবং এটা গ্রে কালারের। এটার নাম দেওয়া হয়েছে স্টারি স্কাই গ্রে। পেছনের দিকে কিছুটা মেটালের ফিল পাওয়া যায়, ব্রাশ মেটাল ফিনিশের মতো। সো দেখতে বেশ ভালোই লাগে এবং হাতে ধরার পরেও এটার বিল্ড কোয়ালিটি বেশ সলিড লাগছিল। আর এই ট্যাবটার পেছনের দিকে একটা ক্যামেরা আছে দেখতে পাচ্ছি। ক্যামেরা হাউসটাও বেশ মিনিমাল এবং আপনি যদি এটাকে হরাইজন্টাল পজিশনে ধরেন তাহলে এটার উপরের দিকে বা যদি ভার্টিক্যালি ধরেন তাহলে রাইট সাইডে একটা ফ্রন্ট ক্যামেরা আছে এবং রাইট সাইডে পাওয়ার বাটন এবং ভলিউম বাটনগুলো রাখা হয়েছে। এই পাশে নিচের দিকে আবার একটা মাইক্রোফোন আছে যেটা আপনি যদি হরাইজন্টালি ধরেন তাহলে উপরের দিকে পড়বে এবং ওরিয়েন্টেশনের উপর ডিপেন্ড করে ডানে বামে অথবা উপরে নিচে দুইটা চারটা স্পিকার গ্রিল আছে এবং এতে স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে। এই স্পিকারের সাউন্ড কোয়ালিটি মারাত্মক পরিমাণে লাউড ছিল এবং ক্ষেত্র বিশেষে একটু অতিরিক্তই লাউড মনে হচ্ছিল। ফুল ভলিউম দিলে একটু ডিস্টরশন আমরা খেয়াল করছিলাম, তবে ভলিউম যদি আপনি একটু কমায় শোনেন তাহলে এই স্পিকারগুলো আপনাকে ভালো লিসেনিং এক্সপেরিয়েন্স দিবে। সেই সাথে এইটার নিচের দিকে বা আপনি যদি হরাইজন্টালি ধরেন তাহলে রাইট সাইডে পাবেন USB-C পোর্ট এবং একটা সিম কার্ড ট্রে যেখানে আপনারা দুইটা সিম ইউজ করতে পারেন অথবা একটা সিম স্যাক্রিফাইস করে মেমরি কার্ড ইউজ করতে পারেন এবং 3.5 মিলিমিটার অডিও জ্যাকটা একদম কর্নারে দেওয়া হয়েছে কার্ভের মধ্যে। আর এই ট্যাবের থিকনেস হচ্ছে 7.5 মিলিমিটার। সো এটাকে খুব মোটাও বলা যাবে না আবার একদম চিকনও না। আর এটার ওজন হচ্ছে 500 গ্রামের আশেপাশে। সো ট্যাব হিসেবে এটার ওজন খুব হেভিও না আবার একদম যে লাইট ওয়েট সেটাও বলা যাবে না। ইউজ করতে গিয়ে আমরা তেমন কোনো ডিসকমফোর্ট ফিল করিনি। এবার আসি ডিসপ্লেতে, কারণ ট্যাবের একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ডিসপ্লে। সো এই ডিসপ্লেটা হচ্ছে 10.95 ইঞ্চ, অ্যারাউন্ড 11 ইঞ্চ এবং এটা ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটা IPS ডিসপ্লে। ডিসপ্লেটার দিকে যদি তাকান তাহলে চারপাশে ভালো রকমের বেজেল আপনি খেয়াল করবেন, তবে এই বেজেলগুলো হচ্ছে আপনার আঙুল যেন ডিসপ্লে ব্লক না করে সেজন্য দেওয়া হয় এবং এই ট্যাবটা যখন আমরা দুই হাতে ধরছিলাম তখন কোনোভাবেই ডিসপ্লে ব্লক হচ্ছিল না আঙুল দিয়ে। আর এটা 60 হার্জের একটা ডিসপ্লে। আমার মনে হয় এখানে একটু হাই রিফ্রেশ রেট দিলে ভালো হতো, অ্যাটলিস্ট যদি 90 হার্জ দেওয়া যেত তাহলে খুবই ভালো হতো। এবং এই যে ট্যাবের ডিসপ্লেটা এটা 400 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস দেয় এবং এই ব্রাইটনেসটা ইনডোর এরিয়ার জন্য এনাফ, বাট আউটডোরে গেলে কিন্তু ভিজিবিলিটিতে ইস্যু আপনারা ফেস করবেন, যদিও ট্যাব বেশিরভাগ সময় আমরা ইনডোরে ব্যবহার করি। তবে এই ডিসপ্লেটার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স অল্প সময়ের মধ্যে আমরা যতটুকু পেয়েছি তাতে মনে হয়েছে এটা শার্পনেসটা আরেকটু বেটার হতে পারতো বা পিপিআইটা আরেকটু বেটার হলে কন্টেন্টগুলো দেখতে আরেকটু এনজয়েবল লাগতো। তবে কালারগুলো ঠিকঠাক ছিল, এটার IPS প্যানেল হিসেবে এটা টাচ রেসপন্সও ঠিকঠাক ছিল। সো আপনারা এটা ইউজ করতে গিয়ে মেজর কোনো সমস্যা ফেস করবেন না। তবে প্রবলেম যে জায়গাটাতে আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে এই ট্যাবের হার্ডওয়্যার বা প্রসেসরটা। সো আমি আগে আপনাদেরকে দাম এবং এটার ভেরিয়েন্টটা বলে দেই। বাংলাদেশের বাজারে এটা 6 128GB ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে এবং এটার প্রাইস হচ্ছে 19,999 টাকা, মানে 20,000 টাকা। এবং এই প্রাইসে এই ট্যাবে যে প্রসেসর দেওয়া হয়েছে সেটা হচ্ছে ইউনি এসওসির T616। নাও এই এসওসিটা আসলে এই প্রাইসে একটা ট্যাবের জন্য আমার কাছে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় নাই। বাজারে অন্যান্য যত ট্যাব আছে এই প্রাইস রেঞ্জে সেগুলোতে আরো বেটার প্রসেসর ইউজ করা হয়েছে। এই জায়গাতেই আমাদের সবচেয়ে বড় কমপ্লেইন। সো পারফরম্যান্সের কথা যদি বলি, আপনি হয়তোবা টুকটাক অ্যাপ ইউজ করতে গিয়ে কোনো ধরনের প্রবলেম ফেস করবেন না বা মিডিয়া কনজাম্পশনের সময়ও প্রবলেম ফেস করবেন না। বাট আপনি যদি ট্যাব দিয়ে গেম খেলতে চান, একটু ভারী গেম যদি আপনি খেলতে চান তাহলেই কিন্তু আপনি প্রবলেমগুলো ফেস করবেন। সেই সাথে আপনি যদি হেভি মাল্টিটাস্কিং করতে যান তখনই কিন্তু এটা আপনাকে লিমিট করবে অনেকটাই। তাছাড়া আমরা এই ট্যাবটাতে একটা বেসিক স্ট্রেস টেস্ট রান করেছিলাম, সেটাতেও পারফরম্যান্স খুব একটা স্টেবল মনে হয় নাই। এটা এভারেজে 60% বলা যায় স্টেবিলিটি, বাট বেশিরভাগ সময়ই পারফরম্যান্স ড্রপ করে 40% এ নেমে আসছিল। ডেফিনিটলি এটার পারফরম্যান্স আরো বেটার হতে পারতো, প্রসেসরটা আরেকটু বেটার দিতে পারতো। এছাড়া আপনারা যদি সিনথেটিক বেঞ্চমার্কে স্কোর দেখতে চান সেটাও আমরা স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। এটা দেখে পারফরম্যান্স সম্পর্কে একটা রেফারেন্স আপনারা পেয়ে যাবেন। আর ট্যাবের ক্যামেরা যদিও খুব একটা ইম্পর্টেন্ট না, বেশিরভাগ মানুষই ট্যাব দিয়ে ছবি খুব একটা তুলে না। সো এটার পেছনের দিকে 13 মেগাপিক্সেলের একটা প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে এবং সামনের দিকে 5 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা আছে এবং এই ক্যামেরাগুলো দিয়ে আপনারা জাস্ট বেসিক লেভেলের ছবি তুলতে পারেন এবং ভিডিও কলের মতো কাজ চালিয়ে নিতে পারবেন। সফটওয়্যার সাইডে এটাতে Android 15 আছে, যার উপরে তাদের নিজস্ব UI ইনকার OS দেওয়া হয়েছে এবং এই ইউআইটা আমি প্রথমবারের মতো এক্সপেরিয়েন্স করছি। সো এটা কিছুটা স্টক ইউআই এর মতোই মনে হচ্ছে, বাট স্টক ইউআই হলেও লেটেস্ট Android 15 এর যে স্টক ইউআই সেরকম না, কিছুটা লাইক
Android 13 এর যে ইউআইটা কাইন্ড অফ সেরকম একটা ভাইব দিচ্ছিল। অলদো এটাতে Android 15 আছে। সো ডেফিনিটলি ইউআইটাতে বেশ কাজ করার মতো জায়গা আছে। ইউআইতে যদিও পারফরম্যান্স রিলেটেড কোনো ইস্যু নাই, আবার ব্লোটওয়্যারও খুব একটা বেশি নাই। সো মোটামুটি স্ন্যাপি ছিল। বাট লুক ওয়াইজ এটাকে আমার মনে হয় আরেকটু মডার্ন ফিল দেওয়া যাবে। এবার আসি ব্যাটারিতে। সো এই ট্যাবটাতে ৮০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে এবং এই ব্যাটারি দিয়ে আমরা আমাদের মিক্সড ইউসেজে ব্যাকআপ পেয়েছি ৫ থেকে ৬ ঘন্টার মতো। এটা হচ্ছে স্ক্রিন অন টাইম। বাট আপনি যদি লাইট ইউজ করেন তাহলে কিন্তু পুরা দিন ব্যাকআপ এটা দিয়ে ইজিলি পাবেন। এবং এইটা কিন্তু 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এখন আর 18 ওয়াটকে খুব একটা ফাস্ট বলা যাবে না। সো এই ট্যাবটাকে যখন চার্জ করবেন এই ৮০০০ এমএএইচ ম্যাসিভ ব্যাটারিকে ফুল করতে কিন্তু ২ থেকে ২.৫ ঘন্টার মতো সময় লেগে যাবে। ফাইনালি রিরো ব্র্যান্ডটা নিয়ে আমরা আরেকটু বলে দেই আপনাদেরকে। রিরোর কিন্তু শুধু ট্যাব না, এই ট্যাবটা তো আমাদের ফার্স্ট এক্সপেরিয়েন্স ছিল। এর আগে যদিও আমি রিরো TWS ইউজ করেছি, বাট এখন কিন্তু বাংলাদেশে তারা অফিসিয়ালি অনেকগুলো গ্যাজেট আইটেম নিয়ে লঞ্চ হয়েছে এবং ফিউচারে আপনারা রিরোর আরও রিভিউ দেখতে পারবেন। বেস্ট উইশেস ফর দেম। আশা করি তারা খুবই ভালো মানের প্রোডাক্ট বাংলাদেশে লঞ্চ করবে। তবে বক্সের ভেতরে চার্জার না থাকলেও আপনারা যদি ৩০ নভেম্বরের আগে এই ট্যাবটা কিনেন তাহলে কিন্তু ২,০০০ টাকা সমমূল্যের একটা চার্জার ফ্রিতে পেয়ে যাবেন। এটা হচ্ছে রিরো Q10 30 ওয়াটের একটা জ্ঞান চার্জার। আর এই ট্যাবটা যদি আপনারা কিনতে চান তাহলে ৩০শে নভেম্বরের আগেই কিনবেন, তাহলে আপনারা কিন্তু ফ্রিতে সেই চার্জারটা পেয়ে যাবেন ২,০০০ টাকা সমমূল্যের একটা জ্ঞান চার্জার। সো ফাইনালি যদি ট্যাবটা নিয়ে কনক্লুড করি তাহলে প্রথমেই বলবো এই ট্যাবটা আমার মনে হয় স্পেসিফিক কিছু মানুষের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে। স্পেশালি যারা শুধুমাত্র মিডিয়া কনজিউম করতে চান, অনেকের বাসায় বাচ্চা আছে যারা সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকে, তাদেরকে মোবাইল না দিয়ে ট্যাব দিতে পারেন এবং যেন তারা ভালো কনটেন্ট এনজয় করতে পারে সেরকম ব্যবস্থা করে দিতে পারেন লাইক YouTube Kids। অথবা যারা এল্ডারলি আছে তারাও যদি কনটেন্ট দেখতে চায় এটা তাদের জন্য দিতে পারেন, বা একদম বেসিক কাজকর্মের জন্য এটা ঠিক আছে। গেমিং কিংবা হেভি কাজের জন্য এটা ঠিক নাই। এবং আমাদের সাজেশন থাকবে এইটার যে প্রসেসরটা আছে সেটা বেটার করা। যদি নেক্সট মডেল আসে আশা করব সেটাতে আরেকটু বেটার প্রসেসর দিবে এবং সফটওয়্যারটাকে আরেকটু বেটার বা মডার্নাইজ করবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।